এক হাঁড়ি ঝোল রেখেও লেয়ার মুরগিটা কিভাবে এত টেস্ট হয়। আমার রেসিপি যারা খেয়েছেন তারা প্রায় বলে থাকেন যে, ভাবি আপু এতটা ঝোল বেশি রাখেন তারপরেও লেয়ার মুরগিটা কিভাবে এত টেস্ট হয় আপনার হাতের। তো এটা কিন্তু সিক্রেট একটু মশলা ব্যবহার করলেই হয়ে যায়। তো শুরুতেই দেখেন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। এখানে একটা লেয়ার মুরগির থেকে সামান্য কয়েক পিস মাংস উঠে রেখেছি। সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কালারটা ঠিকঠাক রাখতে চাইলে না প্রথমে পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নেব, জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ। আর যে কোনো মুরগির মাংস রান্নায় আদা বাটার থেকে রসুন বাটাটা একটু বেশি দেবেন। রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, কারণ মুরগি রান্নায় রসুনের ঘ্রাণটা জাস্ট অসাধারণ হয়। তো আদা রসুনটাকেও একটুখানি ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। তো পানিটা অ্যাড করে একে একে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো। ধনিয়াটা কিন্তু ভেজে তারপর গুঁড়ো করেছি। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং মিষ্টি যে একটা জিরা পাওয়া যায় সেটার গুঁড়ো। সব কিছুই ভেজে আমি নিজে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি শুকনা মরিচটা তেলে ভেজে তারপর বেটে নিয়েছি। এই রান্নাটা সামান্য একটু কষ্ট হয়, অর্থাৎ বাটা মশলায় রান্না করতে হয়, কিন্তু টেস্টটা এত ভালো আসে সেটা ওই যে বললাম না, খেয়ে সবাই কিন্তু প্রশংসা করে। আর বাটা মশলা রান্নাটা সবসময় একটু টেস্ট কিন্তু বেশি হয়। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিষ্কার করে রাখা লেয়ার মুরগিটা দিয়ে দিচ্ছি। আর লেয়ার মুরগির টেস্টটা কিন্তু প্রায় দেশি মুরগির মতোই সেম সেম আসে। এই জন্য চেষ্টা করবেন একটু বাটা মশলায় রান্নাটা করার জন্য, তাতে করে টেস্টটা ভালো পাবেন। এতে আপনি পর্যাপ্ত ঝোল রেখেও দেখা যাচ্ছে কি তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। তো তারপর খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে এখানে আমি ওই যে বাটিটাতে মরিচ বাটা দিয়েছিলাম ওইটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো। এবার খুব ভালো করে কষিয়ে নিব। তার আগে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, বেশ কিছুটা আলু ফালি করে রেখেছিলাম। আর এই যে সাদা এলাচিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি শুধু খোসাটা দিয়েছি, আর মাঝে যে বিচিগুলো এটা বেটে দিব। এটাও কিন্তু একটা টিপস, এই বিচিগুলো বেটে দেওয়ার ফলে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর দাঁতের নিচেও পড়বে না। সো যাই হোক, বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসটা খুব বেশি ভালো করে কষানোর চেষ্টা করবেন। তো এই ঝোলটা যখন একেবারে টেনে টেনে আসবে এবং তেলটা উপর থেকে ছেড়ে দেবে, তখন আমি আবারও একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো কলিজাটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিলাম। কলিজা শুরুতে দিলে আমার কাছে মনে হয় যদি ভেঙে যায়, ওর বাবা আবার কলিজাটা অনেক পছন্দ করে। সো যাই হোক, তারপর আবারও একটু কিন্তু পানি আমি দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে কষিয়ে নেব, অর্থাৎ দুবার পানি অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার, তাতে করে মুরগির মাংসের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকে না, আর খুবই দুর্দান্ত টেস্ট হয় খেতে। যাই হোক, রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগেছে, একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি বেশ কিছুটা, এখানে 4 কাপ মতো পানি হবে। সো যাই হোক, তারপরে এই যে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।